আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে আলোচনা করব বীজগণিত ও রাশির। আমরা যে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশন তৈরি করেছি, সেখানে হচ্ছে আমাদের যে 5টি সৃজনশীল দেওয়া আছে, যে 5টি সৃজনশীল করলেই আপনি হচ্ছে বীজগণিত থেকে ইনশাল্লাহ সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। সেরকম 5টা সৃজনশীল সাজানোর মধ্য থেকে আমরা একটা সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023-এর যে সৃজনশীলটা আসছে, এটা যদি একটু আমরা সমাধান করতে পারি, তাহলে আশা করি আমাদের অনেকটা ইমপ্রুভ হবে। তাহলে দেখেন, আমরা এখানে যদি আগে একটু আমরা এই ঢাকা বোর্ড 2023-এর সৃজনশীলের উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এখানে আছে x⁴ মাইনাস 38x প্লাস 1 ইজিক্যাল টু কত আছে? 0। এবং যখন এখানে কি দেওয়া আছে, এক্স এর মানটা হবে কি, এক্স এর মান হবে 0-র থেকে বড়। এবং হচ্ছে আরেকটা 2 নম্বর একটা রাশি দেওয়া আছে, a² ইজিক্যাল টু 17 প্লাস 12√2, যখন হচ্ছে এর মানটা হবে কি 0-র থেকে বড়। ওকে, তাহলে আমরা ক নম্বর, এবার একটু আমরা প্রশ্নগুলো দেখি। প্রশ্ন হচ্ছে কি, ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের একটা রাশি দিয়ে দিছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। রাশিটা কি আছে? 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। এবং 2 নম্বরে বলছে কি, 1 নং যে সমীকরণটা আছে, 1 নং সমীকরণ, 1 নং এর সাহায্যে কি আছে, x⁴ মাইনাস 1 আর হচ্ছে বাই হচ্ছে কত, x⁴ এর মান নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্ন বলছে 2 নম্বর আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, 2 নং সমীকরণের সাহায্যে প্রমাণ করো যে a⁵ প্লাস 1/a⁵ ইজিক্যাল টু কত, 6726। ওকে, তাহলে আমরা যদি এখানে ক নাম্বারটা নিয়ে আলোচনা করি, যে ক নাম্বারে কি আছে দেখো, বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ সমাধান। ওকে, দেখি 4p² মাইনাস 1 প্লাস হচ্ছে 2। ও আমরা যদি একটু লিখে নিই এখানে, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। ওকে, কি আছে, 4p² মাইনাস 1 প্লাস হচ্ছে 2r মাইনাস হচ্ছে r²। এখন আমরা যদি একটু দেখি, আমরা এখানে প্রথমটাকে ঠিক রাখবো, 4p² রাখলাম এখানে। আর এখানে হচ্ছে আমার কি আছে, -1। আমি যদি শুধু মাইনাস কমন নেই, শুধু মাইনাস কমন হলে এখানে যদি আমরা মাইনাস কমন নেই, সবগুলো যে চিহ্ন আছে তার চিহ্নের বিপরীত চিহ্ন বসবে। তাহলে দেখেন, এখানে আছে -1 আর এই মাইনাস মাইনাস মাইনাসে +1। ওকে, এরপর হচ্ছে এটা আছে কি +2r, এটাকে হয়ে যাবে কি -2r। এটা আছে -r², তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, প্লাস r²। তাহলে এখানে আমি একটু লক্ষ্য করি, এখানে আমি চাইলে কিন্তু এটার উপর যদি একটা স্কোয়ার দিই আর এখানে যদি 1 গুণাকারে দিই, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা কার সূত্রে পড়ে, a প্লাস বি হোল, এটা যেহেতু মাইনাসে আছে, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে একটু আমরা লক্ষ্য করি, এখানে আমি এতটুকুর পরিবর্তে আমরা শিখি সূত্রটাকে লিখতে পারি, 4p² মাইনাস, এখানে a ছিল কি 1, আর এখানে কি মাইনাস বি হচ্ছে আর, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, এখানে আছে 4p², এটাকে আমি যদি এভাবে লিখি 2p এর উপরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কি 1r এর উপর কি আছে স্কোয়ার। এখন আমি চাইলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি কি ধরি, ভি ধরি, এটাকে এ এবং এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এখানে পড়ে যায় কি a² মাইনাস b²। a² মাইনাস b² একটা সূত্র জানি না আমরা, এই যে a² মাইনাস b² সমান কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এই অনুপাতে লিখে দিই, এখানে এ হচ্ছে আমার কত, 2p, এ হচ্ছে কত 2p, এ প্লাস বি প্লাস হচ্ছে কত 1 মাইনাস আর, এ প্লাস বি, বিটাকে আমরা যোগ করে দিলাম, ইন্টু এ, এ মাইনাস বি, এ হচ্ছে 2p, মাইনাস মাইনাস থাকলে চিহ্নটার প্রত্যেকটার বিপরীত চিহ্ন বসবে, মাইনাস এ প্লাস আছে -1, এখানে আছে মাইনাস আর, হয়ে যাবে প্লাস আর। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবং এর নাম্বারের দিকে দেখতে চাই, বলছে 1 নং এর সাহায্যে x⁴ মাইনাস 1 বাই হচ্ছে কত x⁴ এর মান নির্ণয় করো। এখন আমাদের 1 নম্বরে যে সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা ওইখান থেকে লিখব যে দেওয়া আছে 1 নং এ দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে হচ্ছে আমার কি x⁴ কত, x⁴ মাইনাস হচ্ছে 38x প্লাস 1 ইজিক্যাল টু 0। তো এখান থেকে আমরা একটু দেখি কি করা যায়। এই যে x⁴ প্লাস 1টাকে এখানে রাখলাম আর এইটাকে এই পাশে নিয়ে গেলাম,
এখানে একটা এক্স স্কোয়ার আছে মেবি। ওকে, তাহলে এখানে কি প্লাস ওয়ান রাখলাম, আর এটা হচ্ছে কি মাইনাস আছে, প্লাস এই পাশে নিয়ে যদি যাই আমি তাহলে কি হবে 38x²। এখন এই পাশে যে এক্স স্কোয়ার আছে এটা আমরা এই পাশে ভাগ করে দিই, x⁴ প্লাস 1/x², আর এই পাশে কি থাকে তাহলে, মানে উভয় পক্ষে x² দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে যদি আমি আলাদা ভাগ করি তাহলে দেখো x⁴ বাই হচ্ছে কত x², আবার হচ্ছে প্লাস 1/x², মানে হচ্ছে এখানে x⁴ প্লাস অন যে আছে এটাকে আমি x² দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করে লিখছি। এরপর হচ্ছে এখানে আমার কত 38। এবার দেখো আমি যদি ভাগ করে লিখি তাহলে কি আসে, x⁴, আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এই যে দেখো x⁴ 4 থেকে 2টা চলে গেলে x² প্লাস 1/x², এটা সমান আমাদের কত আসে 38। তাহলে আমরা একটা মান পাইলাম হচ্ছে কত, x² প্লাস 1/x² ইজ ইকাল টু কত 38। এবার যদি হচ্ছে আমরা একটা মান বের করতে চাই, মানে হচ্ছে a মাইনাস বি, যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তার মানে a মাইনাস বি এর মানটা যদি বের করতে চাই তাহলে আমি যদি এইভাবে এখন লিখি বা তাহলে এখন ওকে, এখন হচ্ছে আমি যদি এইভাবে লিখি যে x² ধরলাম a, 1/x² ধরলাম b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কি জানি, যেটা জানি হচ্ছে a প্লাস বি বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে এই সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটার পরিবর্তে যে সূত্র, এই x²টাকে আমরা ধরলাম a, 1/x² ধরলাম b, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি মানে হচ্ছে x² প্লাস 1/x² এর উপরে কি হবে হোল স্কোয়ার, এবার হচ্ছে কি মাইনাস 4 × x² × 1/x²। তাহলে দেখেন এটার একটা মান আমাদের এখানে জানা আছে 38, মানটাকে আমরা একটু বসাই দিই, 38a² মাইনাস x² কাটা যায় 4, 38-এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আসে আমার 1444 মাইনাস হচ্ছে 4, তার মানে হচ্ছে 1440। ওকে, তাহলে এই যে আমরা কি পেলাম x² মাইনাস 1/x², এখান থেকে আমাদের কি a মাইনাস বি এর মান বের করতে হবে। আমি যদি এই রুটটা স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, কি হয়ে যাবে, তাহলে আমি যদি এটাকে লিখি রুট 1440। এখন এই 1440টাকে আমি যদি একটু কনভার্ট করতে চাই তাহলে দেখেন এটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি যে কত 144 ইন্টু হচ্ছে 10, 144 ইন্টু কত 10, 144 ইন্টু 10 যদি লিখি তাহলে আমাদের কত আসে 1440। এখন হচ্ছে আমি যদি এই অংশটুকুকে দেখেন 1400, আমরা জানি রুট রুট হচ্ছে কত 12 করলে হচ্ছে কত আসে 144, 144কে যদি আমরা রুট করি তাহলে আসে হচ্ছে আমার কত 12, বা 12 উপরে স্কোয়ার করলে 144 আসে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 12, কি লিখতে পারবো এখানে x² মাইনাস 1/x² ইজ ইকাল টু লিখতে পারবো 12, আর √10। তাহলে আমরা একটা মান পাইলাম যে x² মাইনাস 1/x² এর মান হচ্ছে কত 2√10। এখন হচ্ছে আমাদের এই যে প্রদত্ত যে রাশি আছে প্রদত্ত রাশির মানটা বের করতে হবে। আমরা একটু এটা একটু মুছে নেই। প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশি এখানে যদি আমি একটু ওই জিনিসটা একটু নোট করে নিই যে x² মাইনাস 1/x² আমরা পাইছিলাম কত 12√10, আরেকটা ছিল হচ্ছে x² প্লাস 1/x², এটা ছিল 30 কত 38 ছিল। ওকে, তাহলে দেখো প্রদত্ত রাশি আমার কি আছে, x⁴ মাইনাস 1/x⁴। এখন আমি যদি এই আলাদা আলাদাভাবে ভাগ করে দিই, x⁴ বাই হচ্ছে x⁴ মাইনাস 1/x⁴ কত 4। তো এখন এখানে ভাগের সময় আমরা জানি যে পাওয়ার কি হয়, ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয়। তাহলে এখানে আছে x⁴ 8টা থেকে যদি আমার 4টা চলে যায় তাহলে কি থাকবে x⁴ হচ্ছে কি থাকবে 4 মাইনাস 1/x⁴। এখন আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, এই যে x² তার উপর স্কোয়ার মাইনাস 1/x² তার উপর স্কোয়ার। এখন আমি যদি এখানে এটাকে ধরি a আর এটাকে ধরি কি b, তাহলে a² মাইনাস b² সূত্র পড়ে। আর আমরা জানি a² মাইনাস b² এর সূত্র কি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ ধরছি আমি কাকে, এ ধরছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এ প্লাস বি, বি এই যে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে দেখেন আপনি এই যে প্লাসের, আমরা প্লাসের এক্স স্কোয়ার প্লাস 1/x এর একটা মান পাইছি 38 ইন্টু এটার হচ্ছে মান কত 12√10, 12√10। তাহলে আমি যদি এখানে একটু ক্যালকুলেট করি, দেখি আমি এখানে রাফ করে দিই, 38 গুণ হচ্ছে কত 12, তাহলে কত আসে 8 দুগুণে 16, 6 3 দুগুণে 4 1 7 8 3 6 5 4। ওকে, তাহলে আসে 456√10। এটাই হচ্ছে আমাদেরকে এখানে অ্যান্সার। গ নাম্বার হচ্ছে 2 নং এর সাহায্যে প্রমাণ করো যে a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকাল টু 6726। ওকে, এখন 2 নম্বর সমীকরণটা আমাদের কি দেওয়া আছে এটা একটু আমরা লিখবো, তারপর হচ্ছে আস্তে আস্তে ক্যালকুলেশন করব। তাহলে দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে। তাহলে দেখি আমরা এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কি এ স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 17 প্লাস 12√2। ওকে, তাহলে এখানে যদি আমি এই 17টাকে একটু ভেঙে লিখি যে 9 প্লাস 9 প্লাস কত 8, 9 আর 8 হচ্ছে যোগ করলে 17 আসে, আর মাঝের অংশ হচ্ছে 12√2। ওকে, এখন আমি এটাকে একটু সূত্রে ফালানোর চেষ্টা করব। আমি যদি এখানে এই 9কে ভেঙে লিখি 3 উপর স্কোয়ারে, লেখা যায় না? লেখা যায়। এরপর যদি আমি এখানে মানে এটাকে এ ধরবো, মানে একটা সূত্র ফালানোর চেষ্টা করব, এটাকে আমি এ ধরলাম আর এই পাশে হচ্ছে আমার কি ধরবো বি, বি। আমরা যদি 8কে ভাঙার চেষ্টা করি, তার মানে 2√2 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 8 হয়। তাহলে এটাকে ধরলাম আমরা এ এবং এটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাই এ স্কোয়ার প্লাস 2, এ মানে হচ্ছে আমার কত 3 এবং বি মানে হচ্ছে কত 2√2। তাহলে দেখো আমরা মাঝের অংশটা পাইছি কিনা, যে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে হয়ে গেছে। এখন এটা কিসের সূত্র পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা সবাই জানি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই জায়গা থেকেই দেখেন, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ আমার কত এখানে 3 প্লাস বি হচ্ছে কত 2√2 এর উপরে কি স্কোয়ার। তাহলে এটা আমরা কি সমান সমান জানলাম এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার, এই উভয় পক্ষে এ স্কোয়ার সমান সমান যদি আমরা বাদ দিই তাহলে এ ইজ ইকাল টু কি পাই 3 প্লাস 2√2। তো আমাকে হচ্ছে যেহেতু a⁵ প্লাস 1/a⁵ বের করতে বলছে, সেক্ষেত্রে আমাকে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a² একটা মান বের করতে হবে, আবার হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে 1/a কিউব, এ কিউব প্লাস বি কিউবের একটা মান বের করতে হবে। এই দুইটা মান আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমাদের এই যে 1/a কি 1/a এরকম একটা মান বের করতে হবে, কিন্তু আমরা কি পাইছি এ। তাহলে এইখান থেকে যদি আমরা 1/a বের করতে চাই, দেখেন আমাদের এ আসছে কত, এ ইজ ইকুয়াল টু আসছে 3 প্লাস 2√2। এখন আমি যদি এর উপর এখানে অন লিখে একটা এ লিখি, তাহলে এই পাশে যেহেতু 1/a লিখছি, তো আমরা এই পাশে কি করব 1 কি লেখা যাবে, নিচে আছে কত 3 প্লাস 2√2। এখন আমাকে কি করতে হবে, এখানে আমাদের কারণ 1/a আমরা যে একটু আগে দেখলাম যে এখানে আমাকে কি কি বের করতে হবে, এই যে স্কোয়ার প্লাস 1/a²। তো এই 1/a এর একটা মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি এখানে যেহেতু কি আছে উপরে 1 ইন্টু নিচে যেটা আছে 3 প্লাস 2√2, নিচে যে আহ, আহ, রাশিটা আছে এটাই আমরা হচ্ছে বিপরীত চিহ্ন দিয়ে, এখানে যেমন প্লাস আছে আমরা এখন মাইনাস দিয়ে লিখবো কি 3 মাইনাস 2√2। ওকে, এখন এটা উপরেও একবার লিখবো নিচেও একবার লিখবো, নিচে কি 3 মাইনাস 2√2। ওকে, দেখেন তাহলে এখানে একটা সূত্র পড়ে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওয়ানের সাথে এটা গুণ করলে ওইটাই চলে আসে। তাহলে এখানে থাকবে কি 3 মাইনাস 2√2, আর এখানে হচ্ছে এ হচ্ছে আমার কত 3, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে আমার কত 3 উপরে মাইনাস হচ্ছে বি স্কোয়ার মানে কি 2√2 এর উপরে কি স্কোয়ার। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে কত আসে 3 মাইনাস 2√2, আর এখানে 3 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে আসে 9, আর এই 2√2 এর উপরে স্কোয়ার করলে আমরা কি জানি 2√2 এর উপরে স্কোয়ার করলে হলে আমার আসে হচ্ছে 8। তাহলে এখানে নিচে থাকে 1, মানে 1/a² সমান সমান লেখা যায় কি
3 - 2√2। ওকে, এখন আমরা হচ্ছে 1/a পাইছি, তো আমাদের যেহেতু এরকম প্লাসের লাগবে, তো আমরা এখন এখানে কি করতে পারবো, a প্লাস কি লিখতে পারবো, a প্লাস 1/a। তো a এর মান আমার কত এখানে বলো তো, a এর মান হচ্ছে 3 + 2√2, তাহলে এটা আমরা a এর পরিবর্তে লিখে দেই 3 + 2√2। 1/a এর আমরা 1/a এর একটা মান পাইছি না কত, 3 - 2√2। তাহলে এই যে যেহেতু প্লাস 3 - 2√2, তো দেখো এই একই জিনিস বিপরীত চিহ্নের আছে, কেটে দিই আমরা, তাহলে এখানে কি থাকে, কি থাকে, 6। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 6। এখন আমাকে বের করতে হবে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তাহলে তাহলে আমরা একটু দেখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সমান সমান আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি, বি মানে হচ্ছে আমার এখানে 1/a, এ প্লাস বি হোল স্কয়ার -2ab। এই এ কাটা, তাহলে এখানে দেখো এ প্লাস 1/a এর একটা মান আমরা জানি, মান কত, 6। 6 এর উপরে কি হবে, স্কয়ার -2, 6 এর উপরে স্কয়ার করলে আসে 36, -2 ইজিক্যাল টু হচ্ছে কত, 34। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে কি এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজিক্যাল টু কত, 34। এবারে আমরা যেহেতু এখানে a⁵ প্লাস 1/a⁵ আছে, আর একটা মান বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে a³ প্লাস হচ্ছে কত, 1/a³। তাহলে দেখি আমরা একটু এটা একটু টুকে রাখি, যেহেতু আমার বোর্ডে স্পেস কম, আমরা একটু মুছে বাকি অংশটুকু এখানে করব, এবং আশা করি তেমন সমস্যা নাই এই অংশটুকুতে। তাহলে আমরা এই যে মানটা পাইলাম এটা একটু লিখে রাখি এখানে, যে এ স্কয়ার প্লাস 1/a², এটা হচ্ছে পাইলাম কত, 34। এখন আমরা হচ্ছে কিউবের মানটা বের করব, তাহলে একটু আমরা এই অংশটুকু হচ্ছে মুছে ফেলি। দেখো আর যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাই দিবা। ওকে, আমি তাহলে মুছে দিলাম। 1/a² মান পাইছিলাম 34। এবার হচ্ছে কি বলছিলাম, যে আমার আরেকটা মান বের করতে হবে, যে a³ প্লাস 1/a³। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a³ প্লাস হচ্ছে 1/a³ প্লাস b³ ইজিক্যাল টু কি জানি, a প্লাস b কি, a, a হচ্ছে কত, a প্লাস বি, এ প্লাস বি হোল কিউব, মানে আমরা a³ প্লাস b³ সূত্র কি জানি, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। ওকে, তাহলে দেখেন আমরা এই যে a প্লাস বি কত, আমার a প্লাস বি সমান সমান আমরা কি জানতাম, a প্লাস বি মানে 1/a, এটা সমান সমান আমরা কি কি পেয়েছিলাম, এটা সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে কত, 6। এটা সমান সমান কি পাইছি, 6। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 6 এর উপরে যদি আমরা কিউব দেই মাইনাস এ কাটা, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে কত, এর মান হচ্ছে কত আমার এখানে, a প্লাস 1/a এর মান হচ্ছে কত, 6। 3 × 6 হচ্ছে কত, 18, আর এখানে হচ্ছে 216 মাইনাস এখানে হচ্ছে কত, 3 × 6 = 18, যদি দেই তাহলে এখানে কত থাকে, 198। তাহলে এটা হচ্ছে আমার এ প্লাস বি, a³ প্লাস b³ মানে হচ্ছে a³ প্লাস 1/a³ এর মান। তাহলে এখন দেখেন আমাদের যে অংশটুকু বের করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমি একটু লিখতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড LHS। তাহলে দেখেন এটা হচ্ছে কি ছিল, a⁵ প্লাস 1/a⁵। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি আমরা এভাবে, যে a² প্লাস 1/a² ইন্টু হচ্ছে কত, a³ প্লাস হচ্ছে 1/a³। এখন দেখেন আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো হচ্ছে কি হয়, এখানে একটা কি করতে হবে, 3 × 6, একটা হচ্ছে আমাকে বিয়োগ করে দিতে হবে, কত আছে এখানে, a প্লাস 1/a। তাহলে আমরা একটু দেখি এইটার মান কত পেয়েছিলাম, 34। 34 ইন্টু, আমি যদি এখানে কত আছে, একে প্লাস 198, 198 মাইনাস হচ্ছে আমার কত, এটার মান পাইছি কত, 6। তাহলে আমি যদি এই দুটাকে গুণ করি, 34 ইন্টু 198, এটাকে আমি যদি গুণ করি তাহলে আসবে কত, 6 7 হচ্ছে 3 2 মাইনাস হচ্ছে 6। এখন -6 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, 6 7 2 6। তাহলে এইটাই আমাদের হচ্ছে এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেছে। অতএব LHS সমান সমান কি, RHS প্রুফড।
আশা করি হচ্ছে এটি বুঝতে পারছো। এরপরে যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাইও যে কোন জায়গাটা বুঝতে পারো নাই। এবং হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আমরা বাকি যে আরো 4টা সৃজনশীল আছে সেগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করব। এবং আশা করি সাথে থাকবেন, আপনাদের বীজগণিত রাশির আহ, যত সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।